হে গাইস, ওয়েলকাম মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে সব হাউচাও একদিকে আর টিকিট সেল ট্রেন্ডিং আর একদিকে। দেখো, স্বার্থপরের মতন ছবি, যে ছবিটা বেশ ভালো একটা রেসপন্স ক্রিয়েট করতে পেরেছিল, কিন্তু টিকিট সেল ট্রেন্ডিং এ আসতে পারেনি। আজও অর্ধাঙ্গিনী, আজও টিকিট সেল ট্রেন্ডিং এ আসতে পারেনি। চলছে কিন্তু 1 কোটি টাকার কালেকশন করে নিয়েছে, এই করে নিয়েছে, ওই করে নিয়েছে, অনেক কথা বলা হচ্ছে, বাট এখন অবধি কিন্তু টিকিট সেল ট্রেন্ডিং এ আসতে পারেনি। তাই টিকিট সেল ট্রেন্ডিং ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। নাহলে কিন্তু ছবিকে আর আজ আর ওই টাইমটা নেই 2022-23 যে আমরা ছবি মারাত্মকভাবে চলছে, গ্রামে গঞ্জে চলছে, এখন কিন্তু ওই ভাইবটাই নেই। এখন কিন্তু টিকিট সেল ট্রেন্ডিংয়ে আসতেই হবে। এবার অনেকেই বলতে পারে অফলাইন টিকিট সেল হবে, তাই জন্য তা আমার কথা হচ্ছে যে কেন আমরা সেই সম্মানটা জিদ্দার হাতে তুলে দেবো না? কাটি না, আমি নিজে অনলাইনে টিকিট কাটবো ভেবে রেখেছি, যাতে টিকিট সেল ট্রেন্ডিং হয়। দেবো 20-30 টাকা 40 টাকা বেশি, জিদ্দার জন্য এইটুকু করতে পারবো না আমরা? আর ফ্যান্সদেরকেও বলবো যে টিকিট সেল ট্রেন্ডিংয়ে আনার জন্যে বিজলিতে ভিড় করে শুধু লাভ নেই, আইনক্স সাউথ সিটিতে টিকিট কাটো। এই তো 2 বছর বাদে টিকিট কাটছো, আর তো নেই। 2 বছর ধরে তোমরা সুযোগ পেয়েছো, একটাই ছবি আসছে তোমাদের সুপারস্টারের, তথা আমাদের সুপারস্টারের। তো আজকে যখন একটা ছবি আসছে 2 বছর বাদে, তাহলে উজাড় করে দাও না, ঢেলে দাও না সেই ছবিটাকে, যাতে টিকিট সেল ট্রেন্ডিংয়ে আসে। সাধারণ যারা যারা ফ্যান্স নয়, যারা নিউট্রাল অডিয়েন্স, যাদের তাদের মনে হয় যে ভাই এই সিনেমাটা টিকিট সেল ট্রেন্ডিংয়ে এসছে মানে কিছু একটা করেছে, আমাদের দেখতে যেতে হবে, এই ফিলটা করাও না ভাই। আমরা এইটুকু পারবো না টিকিট সেল ট্রেন্ডিংয়ে আনতে? ছবিটা রিলিজে 14 তারিখ, আচ্ছা 14 তারিখে না পারি, 15 তারিখে টিকিট সেল ট্রেন্ডিংয়ে ঢোকাতে পারবো তো আমরা? 15 তারিখ তো ফেস্টিভ্যাল, তোমার 15 তারিখ হচ্ছে তোমার 15ই আগস্ট, স্বাধীনতা দিবস, এত বড় ফেস্টিভ্যাল, আমরা টিকিট সেল ট্রেন্ডিংয়ে আনতে পারবো না? ভাই আমরা টার্গেট নিয়ে নিই না যে প্রথম দিন আমরা 25টা শোজ হাউসফুল করবো, বুক মাই শোতে যেন ইয়েলো কার্ড দেখা যায় 25টা শোয়ে। আর 15 তারিখ আমরা চেষ্টা করি না 100টা শো হাউসফুল করার। এমন তো নয় যে জিদ্দা এর আগে 100টা শো হাউসফুল মারেনি, চেঙ্গিজের সময় মেরেছে, আমার এখনো মনে আছে। কিন্তু টিকিট সেল ট্রেন্ডিং আজকের দিনে দাঁড়িয়ে খুব ইম্পর্টেন্ট। এটা প্রত্যেকটা ফ্যান্স তথা প্রত্যেকটা জিদ্দার শুভাকাঙ্ক্ষী মানুষ, তারা এই ভাবনা চিন্তা নিয়ে এগো যে ভাই অনলাইনে টিকিট কাটবো, যে করে হোক বুক মাই শোতে ওই টিকিট সেল ট্রেন্ডিংটা দেখাতে হবে। আরে 24 ঘন্টায় 5,000 টিকিট সেল ট্রেন্ডিংয়েও যদি আসতে পারে প্রথমবারের জন্য জিদ্দার ছবি, ওটা করবে, ওটা একটা নিউজ হবে, ওটা একটা স্প্রেড হবে। আজকে শুধু নন্দন পেলে হবে না কাকা। আজকে শুধু আহ, মানে জাস্ট অল্প টাকার টিকিট কেটে হবে না। আজকে লড়াইটা তোমাদের এই কারণে বলছি, কারণ দেবদা বছরে 3টে করে ছবি করে, ফ্যান্সদের চাপ হয়ে যায়, কারণ 3টে ছবি তারা 30 বার করে দেখতে যেতে পারবে না, খুব স্বাভাবিক বিষয়, সবাই তো অত বড় লোক নয়। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে জিদ্দার ফ্যান্স যারা রয়েছে, তারা তো 2 বছর সময় পেয়েছে টাকা জমানোর। লাস্ট বুমেরাং এসছে, এই 2 বছর বাদে এটা আসছে, এটা তো ডু আর ডাই ছবি হওয়া উচিত না? জিদ্দার একটা এমন কামব্যাক করে দেখিয়ে দাও না সকলকে, তোমাদের হাতে তো সবকিছু। আমার মনে হয় এই যে আজকে বলে যে ফ্যান বেস দ্বারা ছবি হিট হয় না, তাহলে উদাহরণস্বরূপ একটা কথা বলতে চাই, আজকে থালাপতি বিজয়ের জননায়কান আসছে, এই 23 না 24 তারিখে রিলিজ। তোমরা হাইপটা দেখেছো? ছবিটা মানে ফুল ছবি পাইরেসি হয়ে গেছে, আমি নিজে দেখে ফেলেছি। তো ফ্যান্সরা চাইলে সব করতে পারে, আমি এটা বিশ্বাস করি। হবে ভাই, সব হবে, শুধু ওই জিনিসটা করো যে ভাই আমি দামে টিকিট কাটবো। ডেফিনেটলি ফ্যান সেলিব্রেশন তো করবোই করবো, কিন্তু রাত্রিবেলা সন্ধ্যেবেলার টিকিটগুলো, দামি টিকিটগুলো কাটি না? একবার সকালবেলা দেখে আরেকবার দেখতে যাবো না হয়, কি আছে? এই ফিলটা করি না, কি আছে? 100 টাকা, 150 টাকা, 200 টাকা, 300 টাকা, এইটুকু জিদ্দাকে দিতে পারবো না আমরা? এই তো 2 বছর বাদে মানুষটা আসছে, তাই না? আমার এটুকুই মনে হয়। আমি বারবারই একটাই কথা বলছি, যে যেখান থেকে পারো, যাভাবেই পারো না কেন, টিকিট সেল ট্রেন্ডিংয়ে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতকে নিয়ে এসো। ওয়ার্ড অফ মাউথটা আমার মনে হয় সিনেমার কন্টেন্ট কথা বলবে। যদি ভালো সিনেমা হয়, লোকে বেরিয়ে ভালো কথা বলবেই। আর এই সময়টা কিন্তু অনেক ভালো সময়, যেখানে কোনো রকম কোনো ব্যাগেজ নেই, কোনো রকম কোনো বড় সুপারস্টারের চাপ নেই, কোনো রকম কোনো আনুষাঙ্গিক ছবির চাপ নেই। তাই যদি ভালো বলে, লোকে দেখতে যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সেইটা তো ডিরেক্টর, প্রডিউসার এবং অ্যাক্টর তথা জিদ্দা তথা এন্টায়ার টিম অফ কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের দায়িত্ব, যে সিনেমাটা ভালো বেরোচ্ছে কিনা। তো আমরা আমাদের কাজটা করি, যে এই সিনেমাটাকে টিকিট সেল ট্রেন্ডিংয়ে নিয়ে আসে। আরে ভাই ওপেনিংটা তো সেরকম দিই, 2 বছর বাদে জিদ্দা আসছে, তাই না? তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে। আর যদি টিকিট সেল ট্রেন্ডিং না হয়, তাহলে অনেকেই অনেক রকমভাবে অ্যাটাক করা শুরু করবে। আজকে টিকিট সেল ট্রেন্ডিং হলো, যদি মাল্টিপ্লেক্সে, আমি কথার কথা বলছি, 50 lakhsেরও মাল্টিপ্লেক্স কালেকশন হয়ে যায় জিদ্দার এই ছবিটার, হাইয়েস্ট গ্রসিং মাল্টিপ্লেক্স কালেকশন অফ জিদ্দা হবে আর কি। এটা মানে জিদ্দার নিজের জীবনে 50 লাখের মাল্টিপ্লেক্স কালেকশন নেই। তো ওটা যদি হয়ে যায় একবার, তাহলে
গ্যারেন্টি টু গ্যারেন্টি লোকে হিট বলতে পারবে ছবিটাকে। টার্গেট রাখো যে যাতে মাল্টিপ্লেক্সে ছবিটা অন্তত 2.5 কোটি টাকার কালেকশন করে, তাহলে আমরা 10 কোটি টাকার উপরে কালেকশনে নিয়ে যেতে পারবো ছবিটাকে। ডেফিনেটলি সেটা তো হবেই, তবে গিয়ে সেই সিনেমাটাকে আমরা ব্লকবাস্টার ঘোষণা করতে পারবো। আর টার্গেট তো আমাদের এটাই থাকা উচিত যে সিনেমাটা যাতে ব্লকবাস্টার হয়, তাই তো। জিদ্দার 2 বছর বাদে আসছে, আমরা এমন সেলিব্রেট করব, এমন জিদ্দাকে বিজনেস এনে দেবো যে জিদ্দাও যাতে বলে ভাই চলো। কারণ বাংলা এত সেলিব্রেট করে, এত কিছু করে, সোশ্যাল মিডিয়াতে এত লেখালেখি, অন্য সুপারস্টারের সাথে মারামারি, ছেড়খানি, এগুলো এবার বক্স অফিসে মানে প্রমাণ করার টাইম এসছে। ভাই 3,000ও যদি জিদ্দার ফ্যান্স প্রথম দিনে টিকিট কাটে, কতটা টিকিট সেল হয় বলো তো? আমি বেশি ধরলাম না, আমি গড় পর্তায় ধরছি 100 টাকা করে। 3,000-এর ওপরে 100 টাকা করে হলে 3,000-এর আরও 2টো শূন্য পেলে 3 লাখ টাকার শুধু টিকিট সেল তো ফ্যান্সরাই করিয়ে দিচ্ছে, আমি যদি খুব ভুল না করি। 30,000 3 লাখ, হ্যাঁ, ফ্যান্সরাই তো শুধু 3 লাখ টাকার টিকিট সেল করিয়ে দিচ্ছে। তো যখন 3 লাখ টাকার টিকিট সেল ফ্যান্সরা করাবে, তখনই তো নিউট্রাল অডিয়েন্স 7 লাখ টাকার টিকিট সেল করাবে, তখনই তো 10 থেকে 12 লক্ষ টাকার প্রথম দিনের কালেকশনটা চলে আসবে। আর এটা যদি চলে আসে, পরবর্তীকালে তো কালেকশন আরও বাড়তে শুরু করবে। 3,000 তো জিদ্দার ফ্যান্স নেই। চেষ্টা করো না, আর 15ই আগস্ট চেষ্টা করো যে ভাই 1 কোটি টাকার রিচটা যাতে করা যায়, যে একদিনে 1 কোটি। লড়াই করতে হবে বাবা এই ছবিটাকে নিয়ে, কারণ এই ছবিটা মানে জিদ্দার ভয়ানক কামব্যাকের জায়গা, যে আমরাও যাতে বলতে পারি যে দেখ জিদ্দার পাওয়ার, দেখ যাতে জিদ্দা কি করে দেখিয়েছে। নাহলে আজকে যদি রেসপন্সটা অন্য কোনো ছবির মতন হয়, আমি জিদ্দার কোনো ছবির তুলনাই করছি না, আমি বলছি যে যে কোনো আন্ডারটোনে যদি যায় আজকে রেসপন্সটা, তাহলে তো আমরা লড়াই করার জায়গা থাকবে না, যেটা চেঙ্গিজের সময় শেষের দিকে হয়েছিল, যেটা মানুষের সময় হয়েছিল। লড়াই করার জায়গা থাকে না ভাই। প্লিজ রিকোয়েস্ট টু এভরি জিৎ ফ্যান্স তথা এভরি বাংলা ছবির দর্শক, যে অনলাইনে টিকিট কাটো, টিকিট সেল ট্রেনিংয়ে নিয়ে এসো এবং জিদ্দাকে সেলিব্রেট করে জিদ্দাকে আরও বড় মেগা স্টার বানাও। কারণ আমরাও জিদ্দাকে সেলিব্রেট করতে চাই, কি তাই তো? চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।